আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৪২তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। শিউলিমালা গল্পের লেখক কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? দোলন চাপা। কাজী নজরুল ইসলাম কত সালে ২১শে পদক পান? ১৯৭৬ সালে। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? ১৯৭২ সালের ২৪শে মে। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? ১৯২৬ সালে। কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? সঠিক উত্তর হবে বিদ্রোহ। কাজী নজরুল ইসলামের উপন্যাস ৯। অপশনগুলো খেয়াল করেন। বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুকথা, ৩টি কাজী নজরুল ইসলামের উপন্যাস। আর ৯ হচ্ছে নদীবক্ষে। নদীবক্ষ হলো কাজী আব্দুল অদুদ রচিত উপন্যাস নদীবক্ষে। সঠিক উত্তর হবে নদীবক্ষে। বাঁধনহারা উপন্যাসের রচয়িতাকে? নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? ১৮৯৯ থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দ। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? ১১ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে? সঠিক উত্তর হবে ১৯৭৪ সালে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে? ১৯৭৪ সালে। পূজারিণী কবিতাটির লেখক কে? কাজী নজরুল ইসলাম। কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস? সঠিক উত্তর হবে মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? পূবের হাওয়া। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। রুদ্রমঙ্গল কার লেখা? কাজী নজরুল ইসলাম। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ উপকারে আসবে। চক্রবাক গ্রন্থটির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে? ১৩০৬ সাল। কাজী নজরুল ইসলামের জন্ম সন কোনটি? ১৮৯৯ সাল। কাজী নজরুল ইসলামের জন্মস্থান? বর্ধমান। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দরিরামপুর। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পরলোক গমন করেন? ১৯৭৬ সালের ২৯শে আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবির চিরনিদ্রায় শায়িত তার নাম? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? ১৯৭২ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1974 সালে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? কানাডা। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি কি ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। ব্যথার দান বইয়ের লেখক কে? কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? ব্যথার দান। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? গল্প। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম কি? শিউলিমালা। নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? পদ্মগোখরা। কোনটি নজরুলের রচনা? চোখের চাতক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন। অগ্নিবীণা। দ্য পোয়েম বিদ্রোহী ওয়াজ রাইটেন বাই। বিদ্রোহী কবিতার কবিকে? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণাকে রচনা করেছেন? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? 1922 সালে। নজরুলের বিদ্রোহ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি গ্রন্থখানি একটি নাটক। কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? আনন্দময়ী আগমনে। বিশ্বের বাসী কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্য। বিশ্বের বাসী কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্য। সর্বহারা কাব্যের লেখক কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? ছায়ানট। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা 1326 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। কাজী নজরুলের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সর্বহারা। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত? সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে লাঙ্গল। ঝিঙে ফুল কবিতার কবি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। বাতায়ন পাশে গুবাক তরুর সারি কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ কি? সুপারি।
খেয়াপাড়ের তরুণী কবিতাটির কবিকে? কাজী নজরুল ইসলাম। ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? খেয়াপাড়ের তরুণী। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? অপশনগুলো খুব ভালো করে খেয়াল করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে বাঁধনহারা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। মৃত্যু ক্ষুধা গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন। কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ? ছায়ানট। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? দুর্দিনের যাত্রী। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতাকে? দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? বুলবুল। কোনটি নজরুলের রচনা? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে চোখের ছাতক। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? পথের পাঁচালী। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়াহরিণ। ছায়াহরিণ কাব্যগ্রন্থের রচয়িতা হলেন আহসান হাবিব। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, ছায়ানট, দোলনচাঁপা, সিন্ধু হিন্দুল এগুলো সবই কি কাজী নজরুল ইসলামের রচিত। আর মহাশ্মশান এটি হচ্ছে কবি কায়কোবাদের রচনা। মহাকবি কায়কোবাদের অমর মহাকাব্য মহাশ্মশান। তাহলে সঠিক উত্তর হবে কি মহাশ্মশান। কাজী নজরুল ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি? সঠিক উত্তর হবে নীল দর্পণ। নীল দর্পণ দীনবন্ধু মিত্রের একটি নাটক। নীল দর্পণ হলো দীনবন্ধু মিত্রের একটি নাটক। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে রক্ত রাগ। ব্যাখ্যা: রক্ত রাগ কবি গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের রচনা নয়। সঠিক উত্তর হবে বালুচর। বালুচর পল্লী কবি জসিমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ। বালুচর কার কাব্যগ্রন্থ? পল্লী কবি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে 1400 সাল। 1400 সাল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।